হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব একটি আমেরিকান সুপারহিরো মুভি সনিক দ্য হেজহগ পার্ট 3 এবং এই মুভিতেই আমরা শ্যাডোকে দেখতে চলেছি যে কিনা সনিকের থেকেও বেশি শক্তিশালী। কিন্তু শ্যাডো চাইছিল পৃথিবী ধ্বংস করতে। তাহলে কি সনিক শ্যাডোর সাথে লড়াই করে পৃথিবীকে বাঁচাতে পারবে কিনা চলুন দেখি। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা জাপানের টোকিও শহরে একটি আইল্যান্ডে গান এজেন্সি মানে গার্ডিয়ান অফ ইউনিট নেশন এর একটি সিক্রেট ল্যাব দেখি, যেখানে প্রায় 50 বছর ধরে শ্যাডোকে ঘুমন্ত অবস্থায় বরফে জমিয়ে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু কেউ আজকে হঠাৎ করে গান এজেন্সির সিস্টেম হ্যাক করে শ্যাডোকে জাগিয়ে দেয়। ফলে শ্যাডো সেখানে থাকা সমস্ত গার্ডকে তার টেলিপোর্টেশন পাওয়ার ব্যবহার করে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে টোকিও শহরে চলে আসে। এইসব জানতে পেরেই গান এজেন্সির কমান্ডার অল্টার্স ডিরেক্টর রকউইলকে সাহায্যের জন্য সনিকদের কাছে পাঠিয়ে দেয়। এইদিকে টিম সনিক মানে নাকালস, সনিক ও টেইলস এবং টম আর ম্যাডি একসাথে জঙ্গলে পিকনিক করছিল। তখনই সেখানে ডিরেক্টর রকউইল এসে টিম সনিককে বলে জাপানের টোকিও শহরে কেউ হামলা করেছে, যাকে শুধুমাত্র তোমরাই থামাতে পারবে। তাই কমান্ডার ওয়েল্টার্স আমাকে পাঠিয়েছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এইসব শুনে সনিক বলে ঠিক আছে তাহলে চলো। এরপর তারা সনিকের ম্যাজিক্যাল পোর্টাল ব্যবহার করে জাপানের টোকিও শহরে চলে আসে। যেখানে এসে সনিক দেখে টোকিও শহরের অবস্থা অনেক খারাপ। এই জন্য সনিক শ্যাডোর সাথে দেখা করে বলে তুমি কেন এইভাবে শহরে তছনছ করছো? যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে চলো আমরা একসাথে কথা বলে তার সমাধান করার চেষ্টা করি। কিন্তু শ্যাডো সনিককে বলে তুমি গান এজেন্সির হেলিকপ্টার থেকে এসেছো, তোমাদের সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। এই শুনি নাকালস রেগে গিয়ে শ্যাডোর ওপর আক্রমণ করে, কিন্তু শ্যাডো অনেক বেশি শক্তিশালী ছিল। সে নিমেষেই নাকালসকে নক আউট করে দেয়। এই দেখে সনিক তার পুরো টিম এর সাথে শ্যাডোর ওপর আক্রমণ করে, কিন্তু শ্যাডো তাদের তিনজনকেই একসাথে হারিয়ে দেয় এবং সনিককে বলে তোমরা কেউ আমার পিছু নেবে না। এই বলে শ্যাডো একটি বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সনিক কেমন তা আমরা সবাই জানি, সে কখনো হার মানে না। তাই সনিক তার পাওয়ার ব্যবহার করে লাইটের স্পিডে শ্যাডোকে ধরার জন্য তার পিছু নেয়। এই দেখে শ্যাডো তার টেলিপোর্টেশন পাওয়ার ব্যবহার করে একটি বিল্ডিং এর উপর চলে আসে, যার সাথে সনিকও সেখানে চলে আসে। যেখানে এসেই শ্যাডো ও সনিক একে অপরকে একটি পাঞ্চ করে, আর তাদের পাঞ্চ এতই পাওয়ারফুল ছিল যে পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে শ্যাডো সনিককে একটি হ্যান্ডকাপ দিয়ে বন্দি করে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে নাকালস ও টেইলস এসে সনিককে মুক্ত করে দেয়। তখন সনিক ঠিক করে সে কমান্ডার ওয়েল্টার্স এর সাথে দেখা করে শ্যাডো সম্পর্কে ভালো করে জেনে নেবে। তাই টিম সনিক কমান্ডার ওয়াল্টার্স এর সাথে দেখা করে, যেখানে কমান্ডার ওয়াল্টার্স সনিকদেরকে জানায় আজ থেকে প্রায় 50 বছর আগে মহাকাশ থেকে একটি পাথর পৃথিবীতে এসে পড়ে, যার ভিতর থেকেই সায়েন্টিস্টরা শ্যাডোকে পায়, যার পাওয়ার ছিল অতুলনীয়। এই জন্য গান এজেন্সির সায়েন্টিস্টদের লিডার প্রফেসর গ্র্যান্ড শ্যাডোর ওপর গবেষণা শুরু করে, যাতে প্রফেসর শ্যাডোর পাওয়ার ব্যবহার করে একটি অ্যাডভান্স লেভেলের অস্ত্র বানাতে পারে। কিন্তু এই গবেষণা চলাকালীন প্রফেসর গ্র্যান্ট এর নাতিন মারিয়া
শ্যাডোর সাথে দেখা করে এবং শ্যাডোকে দেখেই মারিয়ার অনেক ভালো লাগে। এই জন্য মারিয়া শ্যাডোর সাথে সময় কাটাতে শুরু করে এবং তারা দুইজন মিলে একসাথে অনেক এনজয় করে, যার কারণে শ্যাডো মারিয়াকে তার ফ্যামিলি ভাবতে শুরু করে। কিন্তু গান এজেন্সির উচ্চ পদের কর্মকর্তারা যখন জানতে পারে প্রফেসর শ্যাডোর পাওয়ার ব্যবহার করে একটি অ্যাডভান্স লেভেলের শক্তিশালী অস্ত্র বানাতে চলেছে, যেটি মানুষের জন্য বিপজ্জনক, তখনই গান এজেন্সির উচ্চ কর্মকর্তারা প্রফেসরের কাছ থেকে শ্যাডোকে আলাদা করতে চায়। এটি জানতে পেরেই প্রফেসর মারিয়া ও শ্যাডোকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এই দেখে সিকিউরিটি গার্ড তাদের ওপর গুলি করতেই যাবে, তখন ওয়াল্টার্স এসে ওই সিকিউরিটি গার্ডকে থামিয়ে দেয়, কারণ সে চায় না মারিয়ার কোনো ক্ষতি হোক। কিন্তু ওয়াল্টার্স ওই সিকিউরিটি গার্ডকে আটকাতে গিয়ে ভুলবশত একটি এনার্জি ট্যাঙ্কে গুলি লাগে, ফলে সেখানে একটি বিস্ফোরণ হয় আর ওই বিস্ফোরণের কারণে মারিয়া সেখানেই মারা যায়। এই দেখে শ্যাডো অনেক ভেঙে পড়ে। যাই হোক, এইসবের কারণেই ওয়াল্টার্স প্রফেসরকে একটি সিক্রেট জেলে পাঠিয়ে দেয়, কিন্তু প্রফেসরের প্রজেক্টটি বন্ধ হওয়ার কারণে গান এজেন্সির শ্যাডোর আর কোনো প্রয়োজন ছিল না। তবে তারা কিছুতেই শ্যাডোকে মারতে পারবে না। এই জন্য ওয়াল্টার্স শ্যাডোকে চিরদিনের জন্য একটি স্লিপার চেম্বারে ঘুমিয়ে দেয়, আর তখন থেকে শ্যাডো গান এজেন্সির ওপর ঘৃণা করতে শুরু করে। আর কমান্ডার ওয়াল্টার্স এর এই সব কথাবার্তার মাঝেই সেখানে ডক্টর এগম্যানের রোবোটিক ড্রোন এসে সনিকদের ওপর আক্রমণ করে। ঠিক তখনই একজন মাস্ক পরা লোক মোটরসাইকেল নিয়ে এসে ওই ড্রোনগুলোকে নষ্ট করে সনিকদেরকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ড্রোনগুলোর আক্রমণের কারণে কমান্ডার ওয়াল্টার্স অনেক গুরুতর আহত হয়। তখন ওয়াল্টার্স একটি সিক্রেট শক্তিশালী অস্ত্রের চাবি সনিককে দিয়ে বলে, এখন থেকে এর সুরক্ষার দায়িত্ব আমি তোমাকে দিলাম। এই দেখে সনিক কিছু বুঝে ওঠার আগেই সেখানে ডিরেক্টর রক উইল চলে আসে। এই জন্য সনিক সেখান থেকে সোজা ওই অচেনা ব্যক্তির পিছু নিয়ে একটি সমুদ্রের কাছে আসে, যেখানেই ওই অচেনা ব্যক্তিটি তার ফেস রিভিল করে, যে আর কেউ নয়, ডক্টর এগম্যানের অ্যাসিস্ট্যান্ট ডক্টর স্টোন, যে সনিকদেরকে বলে, তোমরা যে ভাবছো এই সব কিছুর পিছনে ডক্টর এগম্যান রয়েছে, এটি পুরোপুরি মিথ্যা। তোমরা চাইলে আমি তোমাদেরকে এর প্রমাণ দিতে পারি। এই বলে এজেন্ট স্টোন সনিকদেরকে কাকড়ার মতো দেখতে একটি শিপের ভিতরে নিয়ে যায়, যেখানেই আমরা ডক্টর এগম্যানকে দেখি, যে ওই দিন সনিকের সাথে লড়াই করে মারা যায়নি। তবে ডক্টর এগম্যান এখন পুরোপুরি বদলে গিয়েছে, যেমন সে মোটা হয়েছে আর পাগলের মতো বড় বড় চুল ও গোঁফ রেখেছে। এই দেখে সনিক অবাক হয়ে যায় যে ডক্টর এগম্যান এখনো বেঁচে রয়েছে, তাও আবার একই অবস্থা। এনিওয়ে, ডক্টর এগম্যান যখন জানতে পারে তার রোবোটিক ড্রোনগুলো তারই মতো দেখতে অন্য কেউ ব্যবহার করছে, এটি জানতে পেরে ডক্টর এগম্যান রেগে গিয়ে ওই ছদ্মবেশধারী ব্যক্তিকে খোঁজার জন্য তার রোবোটিক ড্রোনগুলোর জিপিএস ট্র্যাক করে ওই ছদ্মবেশধারী ব্যক্তির লোকেশন বের করে। এই দেখে টেইলস সনিককে বলে, ডক্টর এগম্যান যাকে খুঁজতেছে আমরা হয়তো তার কাছ থেকেই শ্যাডোর খোঁজ পেতে পারি, তাই আমাদের ডক্টর এগম্যানের সাথে মিলে কাজ করতে হবে। কিন্তু সনিক ডক্টর এগম্যানকে একদমই বিশ্বাস করে না, তাই সে ডক্টর এগম্যানের সাথে কিছুতেই কাজ করতে চাইছিল না। কিন্তু সনিকের কাছে আর কোনো উপায়ও নেই, তাই ম্যাজিক্যাল পোর্টাল ব্যবহার করে সনিক, ডক্টর এগম্যান ও বাকি সবাই ওই গান এজেন্সির পুরনো ল্যাবে চলে আসে, যেখানে প্রফেসর শ্যাডোর ওপর গবেষণা করেছিল। কিন্তু শ্যাডো সনিকদের আগেই সেখানে এসে মারিয়ার সাথে কাটানো স্মৃতি মনে করছিল, যে তারা কিভাবে একসাথে এনজয় করেছিল। তখনই সেখানে প্রফেসর এসে শ্যাডোকে বলে,
আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে, কারণ তুমি এখনো মারিয়াকে ভুলতে পারোনি। এজন্য আমি মারিয়ার মৃত্যুর বদলা নেওয়ার জন্য একটি প্ল্যান বানিয়েছি, যেখানে আমাদের গান এজেন্সির হেডকোয়ার্টার থেকে আমার বানানো একটি শক্তিশালী স্পেস স্টেশন চুরি করতে হবে, যেটি আমি আমার জেলখানা থেকে মুক্তি হওয়ার বদলে গান এজেন্সিকে বানিয়ে দিয়েছিলাম, যেটি দিয়ে আমরা গান এজেন্সির হেডকোয়ার্টারের ওপর আক্রমণ করে তাদের বংশ নির্বংশ করে দেব। কিন্তু আমাদের ওই স্পেসশিপটি ব্যবহার করতে হলে দুইটি সিকিউরিটি চাবির প্রয়োজন, যার ভিতর থেকে একটি চাবি আমাদের মেহমান এখানে নিয়ে এসেছে। তুমি তাদের ব্যবস্থা করো। এই শুনেই শ্যাডো টিম সনিককে বন্দি বানায় আর প্রফেসর ডক্টর এগম্যানের সাথে দেখা করে বলে, আমি তোমার দাদা। কিন্তু এগম্যান কিছুতেই প্রফেসরকে বিশ্বাস করতে পারছিল না। তাই প্রফেসর এগম্যানের ফ্যামিলির কিছু পুরনো কথা বলে, যেগুলো শুধুমাত্র এগম্যানের ফ্যামিলির সদস্যরাই জানতো। এই জন্য এগম্যান বিশ্বাস করে নেয় যে প্রফেসরই তার সত্যিকারের দাদা। এরপর ডক্টর এগম্যান ও প্রফেসর একসাথে সনিকদের কাছে আসে। এই দেখে সনিক বুঝতে পারে যে ওই দিন গান এজেন্সির সিক্রেট ল্যাব হ্যাক করে শ্যাডোকে প্রফেসরই জাগিয়েছিল। তবে প্রফেসর সেখানে এসেই সনিকদের কাছ থেকে ওই স্পেসশিপটির চাবি ছিনিয়ে নেয়। এখন ওই স্পেসশিপটির দুইটি চাবির ভিতর থেকে একটি চাবি প্রফেসরদের কাছে রয়েছে, আর একটি চাবি লন্ডনের গান এজেন্সির হেডকোয়ার্টারে রয়েছে। এই জন্য প্রফেসর ও ডক্টর এগম্যান গান এজেন্সির হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাওয়ার আগে শ্যাডো সনিকদের জন্য সেখানে একটি মিনি ব্ল্যাক হোল রেখে যায়। ফলে ব্ল্যাক হোলটি যখন সনিকদেরকে তার নিজের ভিতরে টেনে নেবে, তখনই সনিক কোনো মতে একটি ম্যাজিক্যাল পোর্টাল ব্যবহার করে সেখান থেকে টম এর বাড়িতে চলে আসে, যেখানে এসেই সনিক প্ল্যান করছিল যে তারা কিভাবে ডক্টর এগম্যানের আগেই গান এজেন্সির হেডকোয়ার্টার থেকে ওই 2 নম্বর চাবিটি উদ্ধার করবে। তখনই ম্যাডি সনিককে বলে, কেননা তুমি মহাশক্তিশালী হীরাটি ব্যবহার করে খুব সহজেই ওই চাবিটি উদ্ধার করো। কিন্তু সনিক তাকে জানায়, আমরা এইটুকু কাজের জন্য মহাশক্তিশালী হীরাটি ব্যবহার করতে পারবো না, আর যদি ব্যবহার করিও তাহলে নাকালস আমাদের আবার দুশমন হয়ে যাবে, কারণ আমরা প্রমিস করেছিলাম যে আমাদের নিজেদের স্বার্থের জন্য ওই জাদু হীরাটি ব্যবহার করতে পারবো না। এই জন্যই টিম সনিক ও টম আর ম্যাডি নিজেরাই ওই চাবিটি উদ্ধার করতে লন্ডনে যায়। তবে গান এজেন্সির হেডকোয়ার্টারে চারিদিকে একটি শিল্ড ছিল, যেটি সনিকও পার করতে পারবে না। তাই টম আর ম্যাডি টেইলের দেওয়া গ্যাজেট ব্যবহার করে রিসাল ও র্যান্ডেলের রূপ ধারণ করে, কারণ র্যান্ডেল গান এজেন্সির একজন এজেন্ট। তাই খুব সহজেই টম আর ম্যাডি গান হেডকোয়ার্টারে সিকিউরিটি সার্ভার রুমে গিয়ে টেইল এর দেওয়া একটি পেনড্রাইভ লাগিয়ে দেয়। এই দিকে ডক্টর এগম্যান ও প্রফেসর একটি স্পেশাল স্যুটের সাহায্যে ওই 2 নম্বর চাবিটির সিকিউরিটি লেজার লাইট খুব সহজেই পার করে। এটি জানতে পেরেই টেল গান হেডকোয়ার্টারে সিকিউরিটি শিল্ড বন্ধ করে দেয়, আর সনিক তার পাওয়ার ব্যবহার করে সুপার স্পিডে ডক্টর এগম্যান ও প্রফেসরের কাছে চলে আসে। তখনই তারা তিনজনেই ডিরেক্টর রক উইল এর ট্র্যাপে আটকে যায়। এইদিকে টেলস ম্যাডি ও টমকে গান হেডকোয়ার্টারের সিকিউরিটি গার্ডরা বন্দি করে সেখানে নিয়ে আসে। এইসব জানতে পেরেই নাকালস তার পাওয়ার ব্যবহার করে ওয়াল ভেঙে সেখানে চলে আসে, যার কারণে সেখানে থাকা সমস্ত ট্র্যাপ চালু হয়ে যায়। ফলে সবাই একসাথে ট্র্যাপে আটকে যায়। কিন্তু নাকালস যে ওয়াল ভেঙে এসেছিল, সেই ওয়াল থেকে কিছু রড বেরিয়ে টম আর ম্যাডির ওপর পড়ছিল। এই দেখে সনিক তার সমস্ত পাওয়ার ব্যবহার করে কোনো মতে নিজেকে ট্র্যাপ থেকে মুক্ত করে টম আর ম্যাডিকে বাঁচায়। আর সনিকের পাওয়ারের কারণেই সেখানে থাকা সমস্ত ট্র্যাপ বন্ধ হয়ে যায়।
তখনই ডিরেক্টর রকওয়েল ওই 2 নাম্বার চাবিটি নিয়ে সেখান থেকে চলে যায়। এই দেখে টম টেইলস এর ওই গ্যাজেটটি ব্যবহার করে কমান্ডার ওয়াল্টার্স এর রূপ ধরে ডিরেক্টর রকওয়েলের সাথে দেখা করে বলে, তুমি ওই চাবিটি আমার কাছে দিয়ে দাও, আমি চাবিটি সুরক্ষিত জায়গায় রাখবো। এই শুনে রকওয়েল ওই চাবিটি ওয়াল্টার্সকে দিয়ে দেয়। তখনই সেখানে শ্যাডো এসে টমকে কমান্ডার ওয়াল্টার্স ভেবে রেগে গিয়ে তাকে একটি পাওয়ারফুল পাঞ্চ মেরে ওই চাবিটি নিয়ে নেয়। কিন্তু সনিক টমকে এই অবস্থায় দেখে অনেক ভেঙে পড়ে আর শ্যাডোকে বলে, আমি তোমাকে ছাড়বো না। তবে শ্যাডো সনিককে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর সনিক টমকে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সনিক নাকালসকে বলে, দেখো এবার আমাদের জাদুর হীরাটি ব্যবহার করতে হবে, না হলে আমরা ডক্টর এগম্যানকে থামাতে পারবো না। এই শুনে নাকালস সনিকের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে প্রফেসর 2টি চাবি ব্যবহার করে ওই স্পেসশিপটি মহাকাশে নিয়ে যায় এবং শ্যাডোর পাওয়ার ব্যবহার করে স্পেসশিপটি দিয়ে পৃথিবীর ওপর আক্রমণ করার জন্য রেডি করে, যেটি 10 মিনিটের মধ্যেই একটি হাই লেভেলের নিউক্লিয়ার এনার্জি ফোর্স দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। এটি জানতে পেরেই এগম্যান তার দাদাকে বলে, তুমি পৃথিবীকে ধ্বংস করতে পারো না, আমি তো ভেবেছিলাম আমরা দুজন মিলে একসাথে পৃথিবীর উপর রাজত্ব করব। তখন প্রফেসর এগম্যানকে বলে, পৃথিবীতে কোনো মানুষেরই বেঁচে থাকার অধিকার নেই, কারণ তারা সবাই স্বার্থপর এবং তারা নিজেদের স্বার্থের জন্য আমার কাছ থেকে আমার মারিয়াকে ছিনিয়ে নিয়েছে। তাই আমি পুরো পৃথিবী জ্বালিয়ে শেষ করে দেব এবং সর্বশেষ আমরা নিজেরাও শেষ হয়ে যাব। এই সব শুনে ডক্টর এগম্যান হতাশ হয়ে পড়ে। ওইদিকে সনিক মহাশক্তিশালী হীরাটি ব্যবহার করে তার গোল্ডেন ফর্মে এসে সুপার স্পিডে মহাকাশে গিয়ে প্রথমেই শ্যাডোকে ওই স্পেস স্টেশনের ভিতর থেকে বের করে পৃথিবীতে নিয়ে আসে, যেখানে শ্যাডো পিছন থেকে সনিককে একটি পাঞ্চ মেরে তার ভিতর থেকে ওই মহাশক্তিশালী হীরাটি বের করে দেয়। এই দেখে সনিক যখন আবার মহাশক্তিশালী হীরাটি নিতে যাবে, ঠিক তখনই শ্যাডো ও সনিক একসাথে হীরাগুলো স্পর্শ করে ফেলে। এই জন্য দুজনেই একসাথে ওই মহাশক্তিশালী হীরার পাওয়ার পেয়ে যায় আর শ্যাডো কালো থেকে পুরোপুরি সিলভার কালারে হয়ে যায়। তখনই তারা দুজন আবার লড়াই করছিল আর এই লড়াই চলাকালীন অবস্থায় সনিক শ্যাডোকে বলে, তুমি টমকে কেন মারলে? আমি এর বদলা অবশ্যই নেব। এই শুনে শ্যাডো বলে, এবার বুঝতে পারছো কেউ যদি ফ্যামিলিকে আঘাত করে তাহলে কেমন লাগে, তাই আমি পুরো পৃথিবীর মানুষকে মেরে মারিয়ার মৃত্যুর বদলা নেব। তখনই সনিক লক্ষ্য করে সে বদলা নিতে এতই ব্যস্ত হয়ে গিয়েছে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে সেটি সনিক ভুলে গিয়েছে। তাই সনিক শ্যাডোকে বলে, আজ যদি মারিয়া বেঁচে থাকতো তাহলে কি সে তোমাকে পৃথিবী ধ্বংস করতে বলতো? শ্যাডো বলে, না। তাহলে চলো আমরা একসাথে পৃথিবীকে বাঁচাই। এই শুনে শ্যাডো সনিকের সাথে এক হয়ে পৃথিবীকে বাঁচার জন্য ওই স্পেসশিপের দিকে রওনা দেয়। এই দেখে প্রফেসর সনিকদের দিকে অনেকগুলো ড্রোন পাঠিয়ে দেয়, ফলে সনিক আর শ্যাডো ওই ড্রোনগুলোর সাথে লড়াই করতে ব্যস্ত হয়ে পড়ে। এই দিকে এগম্যান পৃথিবীকে বাঁচানোর জন্য প্রফেসরের সাথে লড়াই শুরু করে, কিন্তু সে কিছুতেই প্রফেসরের সাথে লড়াই করে পেরে উঠছিল না। তাই প্রফেসর এগম্যানকে মহাকাশে ফেলে দেয়। তখনই টেইলস ও নাকালস এসে এগম্যানকে বাঁচিয়ে নেয় এবং প্রফেসরকে এগম্যান পিছন থেকে অ্যাটাক করে শ্যাডো তৈরি করা এনার্জি ফোর্সের ভিতর ছুঁড়ে মারে। তাই প্রফেসর সেখানেই মারা যায়। কিন্তু এই সবের মাঝে ওই স্পেসশিপটি একটি হাই লেভেলের এনার্জি ফোর্স পৃথিবীর দিকে অ্যাটাক করে। এই দেখে সনিক ও শ্যাডো এসে অনেক কষ্টে ওই এনার্জি ফোর্সটি আটকে রাখে আর এগম্যান, টেইলস ও নাকালস মিলে ওই এনার্জি ফোর্স এর টার্গেট পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এইসব করতে গিয়ে সনিকের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই সনিক নিচে পড়ে যাচ্ছিল। তবে ডক্টর এগম্যানেরা ততক্ষণে পৃথিবীকে বাঁচাতে সফল হয়, কিন্তু চাঁদের কিছু অংশ কেটে যায়
যাই হোক, সনিককে নিচে পড়ে যাওয়া দেখে টেইলস তার সর্বশেষ ম্যাজিক্যাল রিং ব্যবহার করে সনিককে বাঁচানোর জন্য নিচে ঝাঁপ দেয়, কিন্তু সেও গ্র্যাভিটি ফোর্সের কারণে অজ্ঞান হয়ে যায়। এই জন্য নাকালস এসে তাদের দুজনকেই ম্যাজিক্যাল পোর্টাল ব্যবহার করে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ডক্টর এগম্যান শ্যাডোকে বলে এই স্পেসশিপটির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আর যদি এটি এখানেই ব্লাস্ট হয় তাহলে পৃথিবীতে এর অনেক খারাপ প্রভাব পড়বে। তাই আমাদের এটি পৃথিবী থেকে দূরে নিয়ে যেতে হবে। এই জন্য শ্যাডো তার সমস্ত পাওয়ার ব্যবহার করে স্পেসশিপটি অনেক দূরে নিয়ে যায়। যেখানেই ডক্টর এগম্যান একটি লাইভ ভিডিও বানায়, যেখানে ডক্টর এগম্যান বলে আমি পৃথিবীতে একা এসেছিলাম, একাই চলে যাচ্ছি। এই বলার পরেই ওই স্পেসশিপটি ব্লাস্ট হয়ে ডক্টর এগম্যান ও শ্যাডো দুজনেই মারা যায়। এরপর আমরা টমকে দেখি যে এখন প্রায় সুস্থ হয়ে গিয়েছে। এই খুশিতেই সনিক, টেইলস ও নাকালস এর সাথে রেস শুরু করে, কিন্তু সনিক ফিনিশিং লাইন পার হয়ে নিউ ইয়র্কে চলে আসে, যেখানেই সনিকের ওপর তার মতোই দেখতে অনেকগুলো রোবট আক্রমণ করে। তখন সেখানে আরেকটি নতুন গোলাপি রঙের হেজক চলে আসে। এখানেই এই কাহিনী শেষ হয়। তবে আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখি শ্যাডোর হাতে থাকা একটি ব্যাস মাটিতে পড়ে রয়েছে, আর কেউ এসে ওই ব্যাসটি তুলে নেয়। এর মানে শ্যাডো এখনো বেঁচে রয়েছে, যাকে আমরা এর পরে কোনো মুভিতে দেখতে পাবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায়।